ওম শান্তি। আজকের তারিখ হলো 9 আগস্ট 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এই পুরুষোত্তম সঙ্গম যুগ হলো কল্যাণকারী যুগ। এই সময়ে তোমাদেরকে শ্রীমতে চলে শ্রীকৃষ্ণপুরীর মালিক হতে হবে। প্রশ্ন: বাবা মাতাদেরকে কেন জ্ঞানের কলস দিয়েছেন? কোন পদ্ধতিটি কেবলমাত্র ভারতেই প্রচলিত আছে? উত্তর: পবিত্রতা রাখি বন্ধন করে সবাইকে পতীত থেকে পাবন বানানোর জন্য বাবা মাতাদের উপরে জ্ঞানের কলস রেখেছেন। রাখি বন্ধনের এই পবিত্র উৎসবটি ভারতে প্রচলিত রয়েছে। বোন ভাইকে রাখি বাঁধে, এটা হলো পবিত্রতার প্রতীক। বাবা বলেছেন, বাচ্চারা তোমরা শুধু আমাকে স্মরণ করো, তাহলে পবিত্র হয়ে যাবে, পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। গীত বলেছেন, ভোলানাথের থেকে অনন্য আর কেউ নেই। ওম শান্তি। এ হলো ভোলানাথের মহিমা, যাকে দাতা বলা হয়। বাচ্চারা তোমরা জানো যে শ্রী লক্ষ্মী নারায়ণকে এই রাজ্যভাগ্য কে দিয়েছেন? অবশ্যই ভগবান দিয়েছেন, কেননা স্বর্গের স্থাপনা তো তিনিই করেন। স্বর্গের রাজত্ব ভোলানাথ যেরকম লক্ষ্মীনারায়ণকে দিয়েছেন, সেরকম কৃষ্ণকেও দিয়েছেন। রাধে কৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ কথা তো একই, কিন্তু রাজধানী তো নেই। পরমপিতা পরমাত্মা ছাড়া তাদেরকে অন্য কেউ এই রাজ্য দিতে পারে না। তাদের জন্ম স্বর্গতেই হবে। বাচ্চারা এটা তোমরাই জানো। বাচ্চারা তোমরাই সবাইকে জন্মাষ্টমীর বিষয়ে বোঝাবে। কৃষ্ণের জন্মাষ্টমী হয়ে তো রাধারও হওয়া উচিত, কেননা দুজনেই স্বর্গবাসী ছিলেন। রাধা কৃষ্ণই স্বয়ংবরের পর লক্ষ্মীনারায়ণ হন। মুখ্য কথাই হলো তাদেরকে এই রাজ্য কে দিয়েছেন, এই রাজ্য কবে আর কে শিখিয়েছেন? স্বর্গতে তো শেখানো হয় না। সত্যযুগে তো তারা হলেন উত্তম পুরুষ। কলিযুগের পর আসে সত্যযুগ, তো অবশ্যই কলিযুগের অন্তেই এই রাজযোগ শেখানো হয়েছে, যার কারণে নতুন জন্মে রাজত্ব প্রাপ্ত হয়। পুরনো দুনিয়া থেকে নতুন পবিত্র দুনিয়া স্থাপন হয়। অবশ্যই পতিত পাবন আসেন। এখন সঙ্গম যুগে কোন ধর্ম হয় এটাও কারো জানা নেই। পুরনো দুনিয়া নতুন দুনিয়ার এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যার মহিমা করা হয়ে থাকে। এই লক্ষ্মীনারায়ণ হলো নতুন দুনিয়ার মালিক। এনার আত্মাকে অবশ্যই আগের জন্মে পরমপিতা পরমাত্মা রাজযোগ শিখিয়েছিলেন, যার পুরুষার্থের প্রালব্ধ পুনরায় নতুন জন্মে প্রাপ্ত হয়। এই যুগের নামই হলো কল্যাণকারী পুরুষোত্তম সঙ্গম যুগ। অবশ্যই অনেক জন্মের অন্তিম জন্মে এদেরকে কেউ রাজযোগ শিখিয়েছিলেন। কলিযুগে হলো অনেক ধর্ম, সত্যযুগে ছিল এক দেবী দেবতা ধর্ম। সঙ্গমে কোন ধর্ম থাকে, যার কারণে তোমরা পুরুষার্থ করে রাজযোগ শিখে সত্যযুগের প্রালব্ধ ভোগ করো। বোঝা যায় যে সঙ্গম যুগে ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণদের জন্ম হয়। চিত্রতেও আছে যে ব্রহ্মার দ্বারা কৃষ্ণপুরীর স্থাপনা, কিন্তু বিষ্ণু অথবা বলছে যে স্থাপনা বিষ্ণু অথবা নারায়ণপুরী, ব্যাপারটা তো একই। এখন তোমরা জেনে গেছো যে আমরা এই পড়াশোনা করে পবিত্র থেকে কৃষ্ণপুরীর মালিক হতে চলেছি। শিব ভগবানুবাচ, তাই না? কৃষ্ণের আত্মায় অনেক জন্মের অন্তিম জন্মে পুনরায় এই ব্রহ্মা হন, 84 জন্ম গ্রহণ করেন, তাই না? এটা হলো 84তম জন্ম। এনারই নাম রাখা, তো বলছেন এনারই নাম ব্রহ্মা রাখা হয়। না হলে ব্রহ্মা কোথার থেকে আসবে? ঈশ্বর রচনা করেন, তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কোথার থেকে আসেন? কিভাবে রচনা করেন? ছু মন্ত্র করলো আর এদের জন্ম হয়ে গেল। বাবাই এদের ইতিহাস বলে দেন, অ্যাডাপ্ট করা হয়, তাই তাদের নামও বদলে যায়। এনার নাম তো ব্রহ্মা ছিল না, তাই না? বলা হয় অনেক জন্মের অন্তিম জন্মে, তাহলে তো অবশ্যই তিনি পতিত মানুষ হয়ে গিয়েছিলেন। ব্রহ্মা কোথার থেকে এসেছেন কারোরও এ বিষয়ে জানা নেই। অনেক জন্মের অন্তিম জন্ম কার হয়েছে? লক্ষ্মীনারায়ণে অনেক জন্ম নিয়েছেন। নাম রূপ দেশ কাল সবই পরিবর্তন হয়ে যায়। কৃষ্ণের চিত্রতেও 84 জন্মের কাহিনী পরিষ্কার করে লেখা আছে। জন্মাষ্টমীতে কৃষ্ণের চিত্র অনেক বিক্রি হয়, কেননা কৃষ্ণের মন্দিরে তো সবাই যাবে, তাই না? রাধা কৃষ্ণের মন্দিরে সবাই যায়, কৃষ্ণের সাথে রাধা অবশ্যই থাকবেন। রাধা কৃষ্ণ প্রিন্সেসই লক্ষ্মীনারায়ণ মহারাজা মহারানী হন। তারাই 84 জন্ম নিয়ে পুনরায় অন্তিম জন্মে ব্রহ্মা সরস্বতী হন। অনেক জন্মের অন্তিম জন্মে বাবা এসে বলছে অনেক জন্মের অন্তিম জন্মে বাবা এসে তার মধ্যে প্রবেশ করেন।
আর এনাকে বলেন যে তুমি নিজের জন্মকে জানো না, তুমি প্রথম জন্মে লক্ষ্মীনারায়ণ ছিলে, পুনরায় এই জন্ম নিয়েছো। তারা তো অর্জুনের নাম বলে দিয়েছে। তারা বলে যে অর্জুনকে রাজযোগ শেখানো হয়েছে, অর্জুনকে আলাদা করে দিয়েছে, কিন্তু তার নাম তো অর্জুন নয়। ব্রহ্মার তো জীবন চরিত্র চাই, তাই না? কিন্তু ব্রহ্মা আর ব্রাহ্মণদের বর্ণনা কোথাও নেই। এই সমস্ত কথা বাবাই বসে বোঝাচ্ছেন। সমস্ত বাচ্চারা শুনছে, পুনরায় বাচ্চারাই অন্যদেরকে বোঝাবে। ভক্তিমার্গে কাহিনী শুনে তারা পুনরায় অন্যদেরকে বসে শোনায়। তোমরা এখন শুনছো, পুনরায় অন্যদেরকে শোনাবে। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, লিপ যুগ, অতিরিক্ত যুগ। পুরুষোত্তম মাস হলে তো 13 মাস হয়ে যায়। এই সঙ্গম যুগে উৎসবে প্রত্যেক বছর তারা পালন করে। এই পুরুষোত্তম সঙ্গম যুগের বিষয়ে কারোরই জানা নেই। এই সময় বা বলছেন যে এই সঙ্গম যুগে বাবা এসে বাচ্চাদের থেকে পবিত্র থাকার প্রতিজ্ঞা করিয়ে নেন। প্রতি দুনিয়ার থেকে পবিত্র দুনিয়া স্থাপন করেন। রক্ষাবন্ধনের প্রচলিত ভারতের মধ্যেই আছে। তো রাখি বন্ধনের প্রচলিত হচ্ছে ভারতের মধ্যেই আছে। বোন ভাইকে রাখি বাঁধে, কিন্তু সেই কুমারীরাও একসময় অপবিত্র হয়ে যায়। মাতারা এখন বাবা তোমাদের উপর জ্ঞানের কলস রেখেছেন, যাদের কাছে ব্রহ্মকুমার কুমারীরা বসে পবিত্রতার প্রতিজ্ঞা করে রাখি বাঁধে। বাবা বলেন যে মামেকম স্মরণ করো, তো তোমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এখন তো আর রাখি ইত্যাদি বাঁধার কোনো দরকারই হবে না। এটাই বোঝানো হয়, যেরকম সাধু সন্ন্যাসীরা দান প্রার্থনা করে, কেউ বলে ক্রোধের দান দাও, কেউ বলে পেঁয়াজ খেও না। কেউ বলে পেঁয়াজ খেও না, বা বলছে যে নিজে খায় না সেই দান গ্রহণ করে। এইসবের থেকে শ্রেষ্ঠ প্রতিজ্ঞা তো অসীম জগতের বাবা করান। তো এর থেকে শ্রেষ্ঠ প্রতিজ্ঞা আমাদের যে অসীম জগতের বাবা, তিনি হচ্ছে আমাদের করান। তোমরা পবিত্র হতে চাও তো পতিত পাবন বাবাকে স্মরণ করো। দ্বাপর যুগ থেকে তোমরা পতিত হয়ে এসেছো। এখন সমগ্র দুনিয়া পবিত্র চাই, সেটা তো বাবাই বানাতে পারেন। সকলের সদ্গতি দাতা কোনো মানুষ হতে পারে না। বাবাই পবিত্র হওয়ার প্রতিজ্ঞা করান। ভারত পবিত্র স্বর্গ ছিল, তাই না? পতিত পাবন হলেন সেই পরমপিতা পরমাত্মা। কৃষ্ণকে পতিত পাবন বলা যায় না। তার তো জন্ম হয়, তার তো মা বাবাও দেখানো হয়। এক শিব বাবারই অলৌকিক জন্ম হয়। তিনি নিজেই নিজের পরিচয় দেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি, শরীরের আধার অবশ্য নিতে হয়। আমি জ্ঞানের সাগর পতিত পাবন রাজযোগ শেখাই। বাবাই হলেন স্বর্গের রচয়িতা আর নরকের বিনাশ করেন। যখন স্বর্গ থাকে তখন নরক থাকে না। বলছে যখন স্বর্গ থাকে তখন হচ্ছে নরক থাকে না। আচ্ছা, তো বাবা বলেছেন যে তো এখন তো সবটাই হলো অতি নরক। যখন একদম তমপ্রধান নরক হয়ে যায়, তখনই বাবা এসে শতপ্রধান স্বর্গ তৈরি করেন। 100% পতিত থেকে 100% পবিত্র বানান। প্রথম জন্ম অবশ্যই শতপ্রধান প্রাপ্ত হবে। বাচ্চাদেরকে বিচার সাগর মন্থন করে ভাষণ করতে হবে। প্রত্যেকের বোঝানোর প্রক্রিয়া তো আলাদা আলাদা হয়। বাবাও তো আজ একটি কথা বোঝাচ্ছেন, কাল আবার অন্য কথা বোঝাবেন। একই রকম বোঝানো তো হয় না। মনে করো টেপ রেকর্ডারের দ্বারা কেউ অ্যাকুরেট শুনেও কিন্তু অ্যাকুরেট শোনাতে পারবে না। পার্থক্য অবশ্য হয়ে যায়। বাবা যা কিছু শোনাচ্ছেন তোমরা জানো যে এসব কিছুই ড্রামার মধ্যে পূর্ব নির্ধারিত হয়ে আছে। পূর্বকল্পের মতোই প্রতিটি শব্দ আজ পুনরায় শোনাচ্ছেন। এই রেকর্ড ভরা আছে। ভগবান নিজে বলেছেন যে আমি 5000 বছর পূর্বে যা কিছু শুনিয়েছিলাম সেই সব অক্ষর বা অক্ষর সেটাই শোনাচ্ছি। এ হলো পূর্বের শ্যুট করা ড্রামা। এর মধ্যে বিন্দুমাত্র পার্থক্য থাকে না। এত ছোট আত্মার মধ্যে রেকর্ড ভরা আছে। এখন কৃষ্ণ জন্মাষ্টমী কবে হয়েছিল এটাও বাচ্চারা বুঝে গেছে। আজ থেকে 5000 বছরের কিছু দিন কম বলবে, কেননা এখন তোমরা পড়ছো। নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে, বাচ্চাদের মনে খুশি হচ্ছে। তোমরা জানো যে কৃষ্ণের আত্মা 84 বার জন্ম মৃত্যু চক্র লাগিয়ে এখন পুনরায় কৃষ্ণের নাম রূপে আসছেন।
চিত্রতে দেখানো হয়েছে যে কৃষ্ণ পুরনো দুনিয়াকে লাথি মারছে, নতুন দুনিয়া তার হাতে আছে, এখন পড়াশোনা করছে। এই জন্য বলা যায় শ্রীকৃষ্ণ আসছে। অবশ্যই বাবা অনেক জন্মের অন্তে এসে পড়াচ্ছেন। এই পড়াশোনা সম্পূর্ণ হয়ে গেলে কৃষ্ণ জন্ম নেবে। এখন খুবই অল্প সময় অবশিষ্ট আছে। অবশ্য অনেক ধর্মের বিনাশ হওয়ার পর কৃষ্ণের জন্ম হয়, সেটা একটি কৃষ্ণের কথা নয়, সমগ্র কৃষ্ণপুরী হবে। এই ব্রাহ্মণেরাই পুনরায় এই রাজযোগ শিখে দেবতা পদ প্রাপ্ত করবে। এই জ্ঞান ধারণের দ্বারাই দেবতা পদ প্রাপ্ত হয়। বাবা এসেই পড়ার আধারে মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। এটা হলো পড়াশোনা। এখানে সব থেকে বেশি সময় লাগে। পড়া তো হলো খুবই সহজ, কিন্তু যোগেতেই পরিশ্রম আছে। তোমরা বলতে পারো যে কৃষ্ণের আত্মা এখন রাজযোগ শিখছে পরমপিতা পরমাত্মার দ্বারা, শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের অর্থাৎ আত্মাদেরকে পড়াচ্ছেন বিষ্ণুপুরে রাজ্য দেওয়ার জন্য। আমরা প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারা হলাম ব্রাহ্মণ বংশী। এ হলো সঙ্গম যুগ। এই যুগ হলো অত্যন্ত ছোট, মাথার টিকি খুব ছোট হয়, তাই না? তারপর তারপর তো তার থেকে মুখ হলো বড়, তার থেকেও বড় হয় বাহ, তার থেকে বড় হয় পেট, আবার তার থেকেও বড় হয় পা। বিরাট রূপ দেখিয়েছে, কিন্তু সে বিষয়ে কেউ বোঝাতে পারেনি। বিরাট রূপের দেখিয়েছে কিন্তু কেউ বোঝাতেই পারেনি। বাচ্চারা, তোমাদেরকে এই 84 জন্মের রহস্য বোঝাতে হবে। শিব জয়ন্তীর পরে আসে কৃষ্ণ জয়ন্তী। বাচ্চারা, তোমাদের জন্য এটা হলো সঙ্গম যুগ, তোমাদের জন্য কলিযুগ সম্পূর্ণ হয়ে গেছে। বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা, এখন আমি এসেছি তোমাদেরকে সুখ ধাম শান্তি ধামে নিয়ে যাওয়ার জন্য। তোমরা সুখধামের বাসিন্দা ছিলে, পুনরায় এই দুঃখধামে এসেছো। তোমরা ডেকেছিলে যে বাবা এসো এই পুরনো দুনিয়াতে। তোমাদের দুনিয়া তো নেই এখন, বলছে তোমাদের দুনিয়া তো নেই এখন। তোমরা কি করছো? যোগ বলে দ্বারা নিজেদের দুনিয়া স্থাপন করছো। বলা হয় যে অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। তোমাদেরকে অহিংসক হতে হবে, না কাম কাটারি চালাবে আর না নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করবে। বাবা বলেছেন যে আমি প্রত্যেক 5000 বছর পরে আসি, লক্ষ বছরের তো কোনো কথাই নেই। বাবা বলেন যজ্ঞ তপ দান পুণ্যাদি করে তোমরা নিচে নেমে গেছো, জ্ঞানের দ্বারাই তোমাদের সদ্গতি হয়। মানুষ তো কুম্ভকর্ণের নিদ্রায় শুয়ে আছে, জাগরিত হতেই চায় না। এই জন্য বাবা বলেন যে আমি কল্প কল্পে আসি। আমারও ড্রামাতে পাঠ নির্ধারিত রয়েছে, পাঠ ছাড়া আমি কিছুই করতে পারে না। আমিও ড্রামার বন্ধনে বাধা রয়েছি। আমি সময় অনুসারে আসি, ড্রামার প্ল্যান অনুসারে বাচ্চারা তোমাদের পুনরায় বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এখন বলছি মন মনা ভব, কিন্তু এর অর্থ কেউ জানে না। বাবা বলেছেন যে দেহের সকল সম্বন্ধকে ছেড়ে মামেকম স্মরণ করো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাবে। বাচ্চারা বাবাকে স্মরণ করার জন্য পরিশ্রম করতে থাকে। এটা হলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। সমগ্র বিশ্বের সদ্গতিদাতা দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে না। ঈশ্বর বাবা নিজে এসে সমগ্র বিশ্বকে পরিবর্তন করেছেন, নরক থেকে স্বর্গে পরিণত করেছেন। তোমরা পুনরায় যেখানে রাজত্ব করবে। শিবকে ববুলনাথও বলা হয়, কেননা তিনি এসে তোমাদেরকে কাম কাটার থেকে মুক্ত করে পবিত্র বানাচ্ছেন। ভক্তিমার্গে তো অনেক শো দেখায়, কিন্তু এখানে তোমাদের শান্ত হয়ে স্মরণ করতে হবে। তারা তো অনেক প্রকারের হঠযোগ আদি করতে থাকে, তাদের নিভৃতি মার্গই হলো আলাদা। তারা ব্রহ্মাকে মানে, তারা হলো ব্রহ্মযোগী, তত্ত্বযোগী। কিন্তু সেটা তো হলো আত্মাদের থাকার স্থান, যাকে ব্রহ্মাণ্ড বলা হয়। তারা তো আবার এই ব্রহ্মাণ্ডকে ভগবান মনে করে সেখানে লীন হয়ে যায়। তার আত্মাকে বিনাশী নম্বর শরীর বলে দেয়। বাবা বলেন যে আমি এসে সকলের সদ্গতি করি। শিব বাবা সকলের সদ্গতি করেন, তাই তো তিনি হলেন হীরের মতো। তিনি তোমাদেরকে পুনরায় সুবর্ণ যুগে নিয়ে যাচ্ছেন। তোমাদের এই জন্ম হলো হীরের মতো। তারপর তোমরা স্বর্ণ যুগে আসো। এই জ্ঞান বাবা এসে তোমাদেরকে পড়ান, যার দ্বারা তোমরা দেবতা তৈরি হও। পুনরায় এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়। এই লক্ষ্মীনারায়ণের মধ্যেও রচয়িতা আর রচনার জ্ঞান নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানি মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার।
ধারণার জন্যে মুখ্য সার 1 নম্বর, এই পুরনো দুনিয়াতে থেকেও ডবল হিংসক হয়ে বা হচ্ছে এই পুরনো দুনিয়াতে থেকেও আমাদের ডবল হিংসক হয়ে যোগ বলে দ্বারা নিজেদের নতুন দুনিয়া স্থাপন করতে হবে, নিজের জীবনকে হিরে তুল্য বানাতে হবে। 2 নম্বর, বাবা যা কিছু শোনাচ্ছেন তার উপর বিচার সাগর মন্থন করে অন্যদেরকেও শোনাতে হবে। সর্বদা এই নেশা যেন থাকে যে এই পড়াশুনো সম্পূর্ণ হয়ে গেলে আমরা কৃষ্ণপুরীতে যাব। বরদান, অপবিত্রতার নাম লক্ষণকেও সমাপ্ত করে হিজ হোলিনেসের টাইটেল প্রাপ্তকারী হোলি হংস ভব। যেরকম হংস কখনো কাকর ঠোকরায় না, রত্ন ধারণ করে, এরকম হলিহংস কারো অবগুণ অর্থাৎ কাকর ধারণ করে না। তারা ব্যর্থ সমর্থকে আলাদা করে ব্যর্থ ছেড়ে দেয়, সমর্থকে ধারণ করে। এরকম হলিহংস হলো পবিত্র শুদ্ধ আত্মারা। তাদের আহার ব্যবহার সব শুদ্ধ হয়, সব শুদ্ধ হয় যখন অশুদ্ধি অর্থাৎ অপবিত্রতার নাম লক্ষণ সমাপ্ত হয়। এই জন্য কখনো ভুল করে কারো অবগুণ ধারণ করবে না। স্লোগান, ত্যাগী হলো সে যে পুরনো সব সংস্কারের বংশকেও ত্যাগ করে। ত্যাগী হলো সে যে পুরনো সব সংস্কারের বংশকেও ত্যাগ করে। সে অব্যক্ত ইশারা। সহযোগী হতে হলে পরমাত্মা প্রেমের অনুভবী হও। কোনো কার্য করার সময় বাবার স্মরণে লবলীন থাকো। কোনো কথার বিস্তারে না গিয়ে বিস্তারকে বিন্দু লাগিয়ে বিন্দুতে সমাহিত করে দাও। বিন্দু হয়ে যাও, তাহলে সব বিস্তার সব জাল থেকে সমাহিত হয়ে যাবে আর সময় বেঁচে যাবে, পরিশ্রম করা থেকে মুক্ত হয়ে যাবে। বিন্দুতে লবলীন হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।